শেষটা ভালো হলে খুব ভালো হতো। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি। শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। এবং ইস্যু বলতে হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথে তেমন কথা হয়েছে। আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টের রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেওয়া বা না কমালেও কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বোলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। ধন্যবাদ সবাই। স্যার, আপনি তো অনেক দিন ট্রেনিং করেছেন, যখন আইপিএল খেলেছে বা দেশের বাড়িতে কোনো সমস্যা হলে আপনি তারপরে মানে ডিরেক্টর হিসেবে না, আপনি অ্যাজ এ কোচ মানে সাকিবের এই ফর্মেটে অবদানটা যদি বলেন, আর তার স্ট্রাগল বলেন, তার ইনফ্লুয়েন্সটা বলেন বাংলাদেশের ক্রিকেটের উপর, এই অবসর সময়টা কী বলবেন, তার ইনফ্লুয়েন্স এবং তার এই ক্যারিয়ারটা? আমি একটু অ্যাড করতে চাই একই সাথে, আপনি সবসময় তার মেন্টাল স্ট্রেংথটা নিয়ে সবসময় প্রশংসার জায়গাটা ছিল, এখন তাকে কোন জায়গাটায় দেখছেন? এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কী হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারোর কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি, সেটা আমার জন্য একটা খেতে, কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসানের যে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার যে স্ট্যান্ডটা ছিল, তিনি কিন্তু শুধু চুপ ছিলেন ব্যাপারটা এমন না, মানে তিনি দর্শকের দিকে গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন করছেন, তার বউয়ের ফেসবুক স্ট্যাটাস নিয়েও অনেক ধরনের আলাপ আলোচনা। এটা একদম পার্সোনাল কোয়েশ্চেন, এটা আসলে আমি সেটা বলছি না, আমি বলছি যে তার যে ওই সময় যে স্ট্যান্ডটা, সেটার জন্য সে কোনো অনুতপ্ত ফিল করছে কিনা বা ওইটা আপনাদের কাছে সে এক্সপ্রেস করছে কিনা? এইটা তো আমি দেখি না কোনো স্ট্যাটাস, আমি আসলে ফেসবুক নাই আমার নিজের, সো আমি জানি না। না, এটাতে বলেন যে আমি খুব দুঃখিত বা দুঃখিত না, এরকম কিছু বলেন না। আপনি এই এখন যখন প্রেস কনফারেন্সটা করছেন, আপনার বাম পাশে যিনি বসে আছেন তিনি সাকিব আল হাসানের একদম শুরু থেকে খুব ডিপলি জানেন। তো আপনার কাছে কি মনে হয় যে যদি এরকম প্রেক্ষাপট না হতো, আপনার কাছেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের প্রেজেন্সটা আরেকটু লম্বা হতো কিনা? মানে আপনার কাছে যদি বোর্ড সভাপতি হিসেবে বলেন বা সাবেক ক্রিকেটার হিসেবে যদি বলেন, এই প্রেক্ষাপটটা এরকম না হতো। খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা, বাট তারপরে আমি মানে হয় কি, একটা প্লেয়ার আপনি জানেন যে তার
অনেক ধরনের কারণে সে অবসরে যেতে চায় আর কি। মনে করেন কাউকে অনেক ইনজুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইট ইনজুরি আছে, সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। এটা কিন্তু ব্যক্তিগত, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন আমার মতামত কি, আমার মনে হয় এটা ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না, বাট মানুষ যখন ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয়, বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব, আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ, নতুনদের চান্স দেই। এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট, বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবে। বুঝতে পেরেছি মনে আপনাকে আমি। নেক্সট শেষ করি। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারিতে, এর আগে আমরা আসলে ওয়ানডে খুব বেশি খেলবো না, তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ওয়ানডে খেলবো এবং ওয়ানডে ফরম্যাটের কোনো ঘরোয়া টুর্নামেন্ট আমরা খেলছি না। আপনাদের কাছে কি মনে হয় যদি একটা টুর্নামেন্ট করা যেত আমাদের ওই প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো? আমরা যাওয়ার পথে, আমার ডিরেক্টররা জানে, আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে, তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে।